গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলো বিশেষ সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, এরকম আপডেট সাম্প্রতিক প্রশ্ন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। আল জাজিরার তথ্যমতে, সম্প্রতি ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের কয়জন সদস্য নিহত হয়? উত্তর হবে 10 জন। সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে দুদক কয়টি পাসপোর্টের সন্ধান পেয়েছে? উত্তর হবে 7টি। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটসের তথ্যমতে, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার শতকরা কত ভাগ আবাদি জমি ধ্বংস করেছে? উত্তর হবে 75%। সম্প্রতি চীনের কোন মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে চ্যাংই 6। সম্প্রতি বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেয়েছে এশিয়ার কোন দেশ? উত্তর হবে আফগানিস্তান। সম্প্রতি টি-20 বিশ্বকাপ চলাকালীন সময়ে টি-20 ক্রিকেট থেকে অবসর নেন অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার? উত্তর হবে ডেভিড ওয়ার্নার। পদ্মা সেতু থেকে গত 2 বছরে সর্বমোট কত টাকার টোল আদায় হয়েছে? উত্তর হবে 1648 কোটি টাকা। সম্প্রতি ভারতের লোকসভার স্পিকার পদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কাকে মনোনয়ন দিয়েছে? উত্তর হবে ওম বিড়লা। এ বছর বাংলাদেশে সর্বমোট কতজন ব্যক্তিকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হবে? উত্তর হবে 126 জন। সম্প্রতি মারা যাওয়া বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরটির নাম কি? উত্তর হবে কেভিন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এবছর হজ পালন করতে গিয়ে কতজন হজযাত্রীর মৃত্যু হয়েছে? উত্তর হবে 1301 জন। সম্প্রতি বিশ্বে প্রথম কোন দেশের চিকিৎসকরা মৃগীজনিত খিঁচুনি নিয়ন্ত্রণে রোগীর মাথায় যন্ত্র স্থাপন করেছে? উত্তর হবে যুক্তরাজ্য। সম্প্রতি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন মুসলিম অধ্যুষিত দাগেস্তানের কোন শহর দুটিতে ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়ে সন্ত্রাসী হামলা হয়? উত্তর হবে মাখাচকালা এবং দেরবেন্ত। আলোচিত মামলায় সাজাপ্রাপ্ত 60 জনের ফাঁসির রায় কার্যকর করা জল্লাদ শাহজাহান ভূঁইয়া কবে মারা যান? উত্তর হবে 24 জুন ভোর 5টা। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তথ্যমতে, বাংলাদেশে কত লাখ লোক অনলাইন জুয়ার সাথে জড়িত? উত্তর হবে 50 লাখ। জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থার তথ্যমতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল কর্তৃক বিমান হামলার কত ভাগ লক্ষ্যবস্তু ছিল শিক্ষা প্রতিষ্ঠান? উত্তর হবে 69%। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দুটি দেশ সুদীর্ঘ 8 বছর পর নিজেদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে? উত্তর হবে ইরান ও বাহরাইন। সম্প্রতি ইউটিউব ব্যবহারকারীদের জন্য কোন নতুন বিশেষ সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে? উত্তর হবে নোটস।
সোনালী ব্যাংকের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তির নাম কি? উত্তর হবে মোহাম্মদ আবু ইউসুফ। বাংলাদেশে ৩৩ কোটি নিবন্ধিত সিমের কত ভাগ নিষ্ক্রিয়? উত্তর হবে ৪২%।